আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আনিসুর রহমান আছি মস্কো, রাশিয়া থেকে। আজকে আমরা লেসন 3 এর 10 নম্বর পার্ট দেখব। এটি হচ্ছে লেসন 3 এর সর্বশেষ পার্ট। এই ওয়ার্ডটি হচ্ছে সা। তো আমরা আজকে এই সা সম্পর্কে একটু ডিটেলসে আমরা জানবো। এখন আমরা প্রথম যে পেজটা আছে এই পেজটাতে আমরা এখন দেখব এখানে কি কি আছে। তো এই ওয়ার্ডগুলো একটু ডিফিকাল্টি আপনাদের কাছে ডিফিকাল্ট মনে হতে পারে, একটু ডিফারেন্ট ডিফারেন্ট নতুন নতুন ওয়ার্ড। তো সেই ক্ষেত্রে আপনারা আস্তে আস্তে আমার সাথে সাথে বোঝার চেষ্টা করবেন। প্রথম আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে আশ। মানে উচ্চারণ করার জন্য আশ, ওস, উস, ইয়েস, ইস। তারপরে আমরা যদি একটু নিচের দিকে নামি তাহলে আমরা নিচের দিকে আমরা দেখবো হচ্ছে যে ওয়ার্ডগুলো আছে সেটা হচ্ছে লেশ। লেশ। লেশের আপনার লেশটা হচ্ছে একটা মাছ, হ্যাঁ, এক ধরনের মাছ। এটাকে ব্রিম মাছ বলা হয়, ইংলিশে ব্রিম বলে। এটা একটা মাছ। এই মাছটা বাংলাদেশে নাই, এটা ইউরোপের দিকে পাওয়া যায়। এর পরেরটা হচ্ছে আপনার আমরা যদি দেখি সেটা হচ্ছে ক্লেশ। ক্লেশ যেটা, ক্লেশ হচ্ছে আপনার একটা এক ধরনের আপনার একটা পোকা, হ্যাঁ। আমার জানার মতে ক্লেশ হচ্ছে এক ধরনের পোকা। হ্যাঁ, এই পোকার ছবিটা কেমন হয় ওইটা আমি আপনাদেরকে দেখাবো। এরপর হচ্ছে আমাদের প্লাস। প্লাসটা যদি আমরা এটার সরাসরি যদি আমরা এটার মিনিং বোঝার চেষ্টা করি, সেটার মিনিং হচ্ছে আপনার আমাদের দেখবেন যে অনেকে মানে কোটের মতন কিন্তু লম্বা ওভার কোট পরে আর কি, বা লম্বা কাপড় পরে। লম্বা কাপড় যেটা ঢিলা ঢালা থাকে, অনেক লম্বা হয়, সেটাকে হচ্ছে প্লাস বলে। এটা ওভারকোট টাইপের বোঝানো হয়। অথবা আপনার দেখবেন যে বিভিন্ন সময় দেখবেন যে ওই যে আপনার বিভিন্ন আপনারা বিভিন্ন সিনেমাতে দেখতে পারেন যে একটু এই শয়তান টাইপের ক্যারেক্টার, যেটা একবারে কালো লম্বা করে কাপড় পরে একবারে মুখোশ টুকোশ ছাড়া, মানে বিভিন্ন ধরনের রিচুয়াল কার্যক্রম করে ওভারকোট পরে, ওই টাইপের একটি কোট। এরপর হচ্ছে যেটা আমরা যদি খেয়াল করি, পুলুশ। পুলুষ যেটা, পুলুষটা আপনার যেটা আমরা জানি সেটা হচ্ছে এক ধরনের উদ্ভিদ। সেটাকে আপনারা যদি আপনারা ইংলিশে বলেন সেটা হচ্ছে আইভি। আইভি। এটার মিনিং হচ্ছে আইভি, আইভি প্লান্ট আর কি। এটা এক ধরনের গাছ, হ্যাঁ। এরপরে বর্ষ যেটা, বর্ষটা আমরা যখন রাশিয়াতে যখন আসি তখন আমরা খাবার খাই, রাশিয়ান খাবার। তো এটা একটা খাবার, এটা এক ধরনের স্যুপ, যেটা হচ্ছে সবজি দিয়ে আপনার এই বর্ষটাকে বানানো হয়। এবার হচ্ছে আপনার বেশ, হ্যাঁ, মনোগা বেশ। এইটা এটা অনেক কিছু বোঝানো হয়, অনেক কিছু থিংস আর কি, হ্যাঁ। মনে করেন সাপোজ আপনাকে বলা হইলো, আপনারা বলতেছেন যে, এবং আপনাকে সাপোজ বলা হইলো এভাবে যে ওই রুমে কি আছে, ওই রুমটার ভিতরে কি আছে, আপনি বলছেন যে ওই রুমের ভিতরে অনেক কিছু আছে। তো এটাকে তখন রাশিয়ান ভাষায় বলবো যে আহ, মনোগা বেশ তাম তামিয়েস, এরকম আর কি। ওইখানে অনেক বেশি আছে আর কি, মানে অনেক ধরনের জিনিসপত্র সেটার ভিতরে আছে, এটাকে বেশ বলা হয়। এরপর আমি যদি একটা নিচের দিকে পড়ি, সা, সু, শি, সে, শিও। তো এই উচ্চারণগুলো কিন্তু আপনি এর আগের ক্লাসগুলোতে অনেক সময় পড়ছেন এই টাইপের উচ্চারণ। এগুলো একটু ট্রাই ট্রাই করবেন। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কি আছে এখানে। আমাদের পরবর্তীতে কি আমরা দেখতে পারতেছি আছে হচ্ছে রোসা, গুসা, ইস্যু, তাসু, শেল, শ্যোকা, ইস, সৎকা, শীত, বেশি। বেশি। ওকে। এখন আমরা প্রথমটা দেখব সেটা হচ্ছে আপনার রোষ। রোষা। রোষা। হ্যাঁ, রোষা। রোষা বলতে আপনারা কি বুঝেন? যেমন আপনারা যখন পড়ছেন যে রোজা, রোজ মানে গোলাপ ফুল। রোষা হচ্ছে, এটা এক ধরনের হচ্ছে আপনার বন, হ্যাঁ। এটাকে ইসে ইংলিশে বলা হয় হচ্ছে গ্রোভ। গ্রোভ। জি আর ও ভিই, ইংলিশে যেটা বলা হয় GROVE, গ্রোভ। এইটার মিনিংটা যদি আমরা খেয়াল করি, এটা হলো এক ধরনের ছোট ছোট গাছ আর কি, হ্যাঁ, যেগুলো হচ্ছে একই সারিতে, হ্যাঁ, বিচ্ছিন্নভাবে আপনার গাছ হয়েই আছে। একই সারিতে ছোট ছোট ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে একই সারিতে। এটাকে আপনার ঘন জঙ্গল টাইপের আমরা যেটা বুঝাই সেই টাইপের হচ্ছে এটাকে রোসা বলা হয়। এখন আমরা দেখবো হচ্ছে গুসা। হ্যাঁ, গুসা যে শব্দটা, এই শব্দটা যদি আমরা ডিপলি বোঝার চেষ্টা করি, তো এটা মানে হচ্ছে কি আপনার ঘন টাইপের বোঝানো হয়, ঘন। হ্যাঁ, ঘন টাইপের বোঝানো হয়। যদি আমরা এটাকে যদি এই
মানে রাশিয়ান ভাষায় বলি গুস্তই। কোনো মাটিকে যদি আপনার পানি দিয়ে যদি গোলালে কিন্তু এটা এক ধরনের কর্দমাক্ত কাদার মতো হবে, হ্যাঁ? এটাকে বলা হচ্ছে আপনার এই রাশিয়ান ভাষায় বলে গুস্তই। সেটাই হচ্ছে আপনার গোসা, হ্যাঁ? সেটা হচ্ছে আপনার গোসা। এরপর আমরা পরেরটা যদি দেখি, পরেরটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের আছে হচ্ছে ইস্যু। ইস্যু বলতে আপনি এটাকে পড়ে আসছেন। ইস্যু মানে হচ্ছে আপনার খোঁজা, হ্যাঁ? সার্চ করা। কোনো কিছু আপনি খুঁজতেছেন বা কাউকে খুঁজতেছেন, সেটাকে আপনার সার্চ সার্চ করা বলা হয়। আর তাসু, তাসু যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আপনাদের সামনের দিকে ব্যবহার করতে হবে, আপনারা ব্যবহার করতে পারবেন। টেনে আনা, হ্যাঁ? আপনার এটাকে ইংলিশে যেটা আমরা জানি সেটা হচ্ছে আপনার ড্রাগিং, হ্যাঁ? ড্রাগিং। আর তাসু মানে হচ্ছে টেনে আনা, কোনো কিছুকে আপনি টেনে আনতেছেন, মানে আমি কিছু একটা টেনে আনতেছি, এটাকে বলা হয় তাসু। এরপর আমরা যদি দেখি শেল, 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 এটা হচ্ছে আপনার ক্র্যাক, ক্র্যাক, ক্র্যাক মানে তো জানি যে আপনার মোবাইল ক্র্যাক হয়ে গেছে, পরে মনিটর ক্র্যাক হয়ে গেছে, ওইটা মানে হচ্ছে ক্র্যাক। আর এরপরে যদি পরেরটা আমরা দেখি সেটা হচ্ছে শিপকা, শিপকা, শিপকার যে মিনিংটা সেটা হচ্ছে আপনার আহ, আহ, ইংলিশে যেটা বলে সেটা বলে হচ্ছে আপনার স্প্লিন্টার। আপনি যদি কতগুলো আপনি কাঠ নিছেন, কাঠ নেওয়ার পরে কাঠগুলোকে আপনি আপনি কুচি 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 করে কাটছেন, কাটলে সেটাকে একত্রে স্প্লিন্টার বলা হয়, ঠিক আছে? একত্রে আপনার স্প্লিন্টার বলে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ইসো। ইসো মানে হচ্ছে আপনার, আমরা যেটা জানি এটাকে পড়ছিলাম, ইসো মানে হচ্ছে আমাদের আরো, মানে মোর, আমাদের আরো, আরো আরো মানে অনেক, আরো চাই, আরো চাই। ইস্যু মানে আমরা আরো দরকার, আরো আরো, মানে আপনাকে কেউ একটা জিনিস দিছে আর বলছে যে আমার আরো লাগবে। ইস্যু মানে হচ্ছে মোর, ইংলিশে বলা হচ্ছে মোর, MORE, মোর। শিয়তকা, শিয়তকা মানে আপনার ব্রাশ। আপনারা যে দাঁত মাজেন না যেটা দিয়ে, ওটাকে আপনার ব্রাশ বলা হয়। যেটাতে আপনার দাঁত মাজেন সেটাকে বলা হচ্ছে আপনার ব্রাশ। এরপর হচ্ছে শীত, 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 শীত যেটা সেটা যদি আমরা খেয়াল করি সেটা মনে হচ্ছে আপনার শিল্ড, শিল্ড মানে আপনারা দেখবেন যে প্রাচীনকালে বিভিন্ন যোদ্ধারা এক হাতে একটা শিল্ড নিত, আরেক হাতে থাকতো তাদের অস্ত্র, ওটাকে বাংলা কি বলে আমি জানি না, ওটা দিয়া এই, কেউ মানে যখন তারা যুদ্ধ করতো, এক বাম হাতে থাকতো এই শিলটা আর ডান হাতে থাকতো হচ্ছে আপনার তরবারি আর কি, আরেক হাতে থাকতো হচ্ছে আপনার ওই শিলটা দিয়ে তরবারি দিয়ে কেউ আঘাত করলে ওটা ঠেকাইতো, আর নিজের হাতে বা ডান হাতের ইয়ে দিয়ে হচ্ছে আঘাত করতো। তো বাম হাতে যেইটা দিয়ে যে স্টিলের যেইটাকে ব্যবহার করতো সেটা বলা হচ্ছে আপনার শিল্ড। যেমন হ্যাকাররা যখন হ্যাক করে বিভিন্ন ওয়েবসাইট, তখন হ্যাক করলে তার আগে একটা প্রতিরোধ ক্ষমতা থাকে, প্রতিরোধ ব্যবস্থা থাকে, সেটাকে হচ্ছে শিল্ড বলা হয়। সেটা নষ্ট করার পরে তারপরে তারা হ্যাক করতে পারে। এরপর হচ্ছে আপনার বেশি, বেশি মানে অনেক কিছু, বেশি মানে অনেক কিছু, একটা রুমের ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছুকে একসাথে বেশি বলে, হ্যাঁ? মানে থিংস, থিংস, THINGS, থিংস। আমরা এই অংশটুকু দেখলাম, এরপর আমরা নিচের দিকে যাব, নিচের দিকে পাবো হচ্ছে আমরা সা, আর একটা হচ্ছে এস, হ্যাঁ? নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি, আমি একটু মার্ক করে দিই সা এস, তাহলে কি আমরা এটা পড়ি সা, 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 সো, শিও, শু, সু, সি, শি, সিয়া, সা, সিও, শিও, শু, সু, সু, সুইউ, সুইউ, সি, শি, শে, সে। তারপরে যদি এখানে খেয়াল করি লেস, লেস মানে আমরা যদি ডিটেলসে দেখার চেষ্টা করি লেস মানে কি, লেস মানে হচ্ছে বন, এটাকে আমরা পড়ে আসছিলাম। লেস মানে কি ছিল? বন। এর পরেরটা আমরা এখন দেখব রোসা, রোসা। যদি আমরা রোসার বাংলা বোঝার চেষ্টা করি সেটা মনে হচ্ছে আপনার শিশির। শিশির তো বুঝেন যে শীতকালে আপনার আহ, আহ, ঘাসের উপরে যে শিশিরটা পড়ে, কুয়াশা পড়ে যে শিশির জমা হয় সাদা সাদা দেখা যায়, সাথে না পানির মতন থাকে, সেটাকে শিশির বলা হয়। এরপর হচ্ছে আমরা দেখি হচ্ছে ক্লুচ, ক্লুচ মানে হচ্ছে আপনার চাবি, ক্লুচ মানে হচ্ছে চাবি, চাবি মানে তালা খুলে যেটাতে সেটা হচ্ছে চাবি। আর পিসাত, পিসাত, পিসাত মানে হচ্ছে কোনো কিছু লেখা, আপনি কিছু একটা লিখতেছেন সেটাকে হচ্ছে পিসাত, মানে আপনি লিখুন, আপনি লেখেন, সেটা হচ্ছে পিসাত। এরপরে যখন পরটা দেখি লেশ, আমি একটু আগে বোধহয় লেশটা পরে আসছিলাম, যেটা হচ্ছে মাছ, হ্যাঁ? এক ধরনের মাছ, ভ্রিম জাতীয় একটা মাছকে লেশা, লেশা বলে, লেশ। তারপরে আপনি একটু আগে রোসাটাও পরে আসছেন, আপনাদের মনে আছে কিনা, আপনার রোসা পরে আসছিলেন,
যেটা মানে হচ্ছে আপনার এই যে উপবন আর কি। কোথায় ছিল আমরা রসাটা কোথায় পড়েছিলাম আমরা এখানে? এই যে রসা মানে উপবন। অ্যাকচুয়ালি বন না, কিন্তু বনের একটা অংশ ছোট ছোট করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, উপবন আর কি। এটা হচ্ছে রসা। প্লুস, আমরা একটু আগে প্লুসটা পড়ছিলাম, উপরে আপনারা মনে হয় প্লুস পড়ে আসছিলেন, আপনাদের প্লুসটা মনে আছে কিনা? কার মনে আছে? বলতে পারবেন না ভুলে গেছেন অলরেডি? এটা হচ্ছে এক ধরনের গাছ, মনে আছে আপনার? আইভি উদ্ভিদ। হ্যাঁ, উদ্ভিদ, একটা গাছ, আইভি গাছ আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার পি সাত, পি সাত। তো এই যে পি সাতের যেই আপনার যেই আপনার এই আমরা যে পি সাত পড়ছিলাম, পি সাত যখন আমরা পড়ি সেটা ছিল হচ্ছে আমাদের লিখুন মানে লিখা। আর পি সাত, খেয়াল করছেন একটা ওয়ার্ডের ডিফারেন্স। পি সাত, এটা যখন ওয়ার্ডের ডিফারেন্সটা যখন হয়ে গেছে তখন এটা হয়ে গেছে চিৎকার করা। রাশিয়ান ভাষায় চিৎকার করাকে বলে ক্রিচি নিক্রিচি। সেক্ষেত্রে পি সাতও আপনার আমরা পাইতেছি হচ্ছে চিৎকার করা। ওকে, এখন আমরা নিচের দিকে যে আসতেছি, এখন আমরা যেটা পাইতেছি এখানে আছে হচ্ছে আমাদের সা চে। এখন আমরা এখানে দেখব সা চা চো শিও সু চু চি শি সে চে। আমরা যদি নিচে নামি, নিচে নামে একটু জুম করে দেখি, জুম করে দেখলে আমরা দেখতে পারবো। আচ্ছা, আমাদের চা সা, চা সা মানে এটাকে এক ধরনের বাটি বলা হয়। তাহলে আমরা বাটি, যে বাটিতে আমরা ডাল রাখি, মাংস রাখি, তরকারি রাখি, যে বাটি ব্যবহার করি সেটাকে কি বলা হয়? চাষা, চা সা। এরপর আমরা যদি চিসি দেখি, চিসি, যে পরিষ্কার করে তাকে চিসি বলা হয়, মানে পরিষ্কারক। এরপর আমরা শিনক, শিনচেক, শিনচেক, শিনক যেটা, এটা হচ্ছে কুকুরের বাচ্চাকে বোঝানো হয়, শিনক। কুকুরের বাচ্চাকে পাপি বলে, পাপ্পি পাপ্পি পাপি। আর সিনোচেকে ওরকম আর কি, কুকুরের বাচ্চাকে পাপি বলে। যদি এটা বাংলায় আমরা সঠিকভাবে দেখার চেষ্টা করি, সে নক, সে নক, কুকুর ছানা এটাকে বলা হচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের সৎকা, 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 এটা হচ্ছে আপনার ব্রাশ। সৎকাকে বলা হয় ব্রাশ, আমরা উপরে পড়ে আসছিলাম, সৎকা মানে হচ্ছে ব্রাশ। সৎকা, এটা হচ্ছে আপনার ব্রাশ। দুইটাই ব্রাশ বোঝানো হয়। যদি আমরা এটাকে আমরা বাংলায় বোঝার চেষ্টা করি, অবশ্য ব্রাশ তো ব্রাশই, তারপরে যদি আমরা বাংলায় বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা বাংলা যদি আমাদের ডিকশনারিতে যদি চেক করি তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে যেটা দিয়ে দাঁত মাজা হয়, দাঁত দিয়ে যেটা যেটা দিয়ে দাঁত মাজা হয় সেই সেই লাঠি টাইপের কিছু একটা, যেটা দিয়ে দাঁত মাজা হয়, যেমন মেসোয়াক বলতে পারেন, ব্রাশ বলতে পারেন, ওইরকম আর কি। এরপর আমরা ইয়াশিক, ইয়াশিক মানে হচ্ছে বক্স, বাক্স আর কি। বাক্সকে ইয়াশিক বলা হয়। আপনারা যেসব বাক্স ব্যবহার করেন সেটা হতে পারে কাঠের বাক্স, বাক্স সেটা হতে পারে আপনার আপনার কাগজের বাক্স, সেটাকে ইয়াশিক বলে। তো ইয়াশিচেকও হচ্ছে বাক্স। এরপর হচ্ছে আপনার শিপকা, শিপকা হচ্ছে স্পিনটার, স্পিনটার। এটা যদি আমরা সঠিক বাংলা দেখার চেষ্টা করি, আপনাদেরকে এর আগে একটু আগে বলছিলাম যে ছোট ছোট আপনার আহ, কাঠের টুকরাকে একসাথে করে ছোট ছোট যদি আপনার করা হয় সেটাকে স্পিনটার বলা হয়। হ্যাঁ, ইংলিশে স্পিনটার, বাংলা এটাকে কি বলবেন? কাঠের গুঁড়ি সমূহ, ছোট ছোট বা ছোট ছোট টুকরা সমূহকে স্পিনটার বলা হয়। শিপকা পড়তে কষ্ট হচ্ছে, এই যে এটা সে পাঁচকা, সে পাঁচ, সে পাঁচকা, সে পাঁচকা, এ মানে কাঠের টুকরা সমূহ ছোট ছোট সে পাঁচকাকে বলা হয়। তো এতক্ষণ আমরা যেসব ওয়ার্ড গুলা পড়লাম, এইসব ওয়ার্ডের ভিত্তিতে আমরা এখন এই পেজটা দেখবো। এই পেজে আমাদের দেখি কতগুলো আমাদের কমন পড়ে এবং নতুন নতুন আমরা এখানে কি শিখতে পারি। এখানে কিছু ছড়ার মতো বা গল্পের মতো আছে। তো আমরা একটু বড় করে নিই, আমাদের দেখতে সুবিধা হবে স্ক্রিনে। যদি আমরা প্রথমটা উপরে দিয়ে খেয়াল করি, ত্রিশতকি, ত্রিশতকি মানে মানে হচ্ছে তিনটা, তিনটা, শতকি মানে হচ্ছে ব্রাশ সমূহ, তিনটা ব্রাশ। এই একটা ব্রাশ, তারপরে এই একটা ব্রাশ, আর আমাদের এই একটা ব্রাশ, তিনটা ব্রাশ। তিনটা ব্রাশের তিন ধরনের কাজ, সেটা আমরা এখন দেখব। তো আমরা প্রথমটা যদি খেয়াল করি আমরা দেখতে পারবো হচ্ছে, প্রথমটা একটু আমি নোট করে নিই।
এতই মানে এই মানে ইয়া করে বলা হচ্ছে এই এতই সৎকই চিশু জুবি। তো আমরা বুঝতে পারতেছি যে এতই মানে হচ্ছে এই, সৎকই মানে হচ্ছে ব্রাশ, এই ব্রাশ দিয়ে চিশু পরিষ্কার করি, জুবি, জুবি মানে হচ্ছে আপনার দাঁত, হ্যাঁ, দাঁত সমূহ। দাঁত বুঝেন, যে দাঁত দিয়ে মাংস কামড়ায় কামড়ায় খান সেটাকে বলা হয় হচ্ছে দাঁত। তো এতই সৎকই চিশু জুবি মানে এই যে সৎকা আছে এই যে ব্রাশ, এই ব্রাশ দিয়ে দাঁত মাজি। পরেরটা হচ্ছে এতই সৎকই চিশু প্লাতি। প্লাতি মানে হচ্ছে পোশাক, পোশাক। তার মানে এই ব্রাশ দিয়ে পোশাক কি করি, পোশাক মাজি না পোশাক ইয়া করি, পরিষ্কার করি, কোনটা করি, এই এই যে ইয়াটা আছে, ব্রাশটা আছে, এই ব্রাশ দিয়ে আমরা পোশাককে পরিষ্কার করি, এটাই বলতেছে এতই সৎকই চিশু প্লাতি। পরেরটা আমরা খেয়াল করি, এতই সৎকই চিশু তুফলি। তুফলি মানে হচ্ছে শুজ। তুফলিকে শুজ বলা হয়, এটা মেয়েদের শুজ হতে পারে, ছেলেদের হতে পারে, এটাকে শুজ বলে। তুফ তুফলি মানে জুতা, আবার অবুকেও জুতা বলে, শুজ আর কি, শুজ, অবুকে বলে জুতা, শুজ। তো এতই সৎকই শিশু তুফলি, এই দেখেন এই মেয়েদের বা যে জুতা আছে, শু আছে, শু হচ্ছে ব্রাশ দিয়ে কি করে, পরিষ্কার করে। তো আমরা যদি ডিটেলসে আবার একবার দেখি, ত্রি আচ্ছা, সৎকি তিনটা ব্রাশ, এতই সৎকই চিশু জুবি, এই এই ব্রাশ দিয়ে আমরা দাঁত মাজি। এতই সৎকই চিশু প্লাতি, এই ব্রাশ দিয়ে আমরা কাপড় পরিষ্কার করি। এতই সৎকই চিশু তুফলি, এই ব্রাশটা দিয়ে আমরা কি করি, শু পরিষ্কার করি। ওকে, লাস্টে বলছে কাক নাজিবায়াসা এতি সৎকি, এই সৎকিকে বলে কিভাবে নাম ডাকা হয়, এই ব্রাশগুলো কিভাবে নাম ডাকা হয়। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে দাঁত মাজার ব্রাশ, এটা হচ্ছে আপনার কাপড় পরিষ্কার করার ব্রাশ, এটা হচ্ছে শু পরিষ্কার করার ব্রাশ। আচ্ছা, এবার আছে আমাদের পরের আছে প্রা মালিঙ্কব শিয়নকা। শিয়নকা আপনার শিনক মানে হচ্ছে কুকুরের বাচ্চা, আর পা মালিঙ্কব শিয়নকা মানে হচ্ছে লিটল পাপি। লিটল পাপ্পি, পাপ্পি মানে PUPPY, পাপ্পি মানে এই বাচ্চাটা হচ্ছে লিটল পাপি বলা হয়, ঠিক আছে। মানে কুকুরের বাচ্চা, কুকুর ছানাকে লিটল পাপি বলা হয়। শিনক শিনক শিয়নকা। তো আমরা এখন যদি এটা পড়ার চেষ্টা করি, প্রামালিঙ্কভ শিয়নকা অ্যাবাউট এ লিটল পাপ্পি, মানে একটা ছোট কুকুর ছানার সম্পর্কে। এতৎ বেলিঙ্কি শিনক, বেলিঙ্কি মানে হচ্ছে সাদা, সাদা, সাদা মানে হোয়াইট। এতৎ মানে হচ্ছে এই, মানে এই সাদা কুকুর ছানা, কুকুরের বাচ্চা মানে কুত্তার বাচ্চা আর কি। এতৎ বেলিঙ্কি শেনক না সে মানে আমাদের, না সে মানে হচ্ছে আমাদের, আওয়ার আওয়ার। জুজ কি, জুজ কি একসাথে ছিল না তো, এটা আলাদা ওয়ার্ড, একসাথে হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে কিন্তু একটা একই ওয়ার্ড। জু জুজ জুজ কি সিনক, এটাকে যদি আমরা বাংলায় বলার চেষ্টা করি মানে আমাদের, আমাদের পোকা বাচ্চা, এরকম বোঝানো হয় যে আমাদের পোকা বাচ্চা। তো এখানে সুচকি আদর করে ডাকা হচ্ছে, যেরকম আমরা আমরা বাচ্চাদেরকে আদর করে ডাকি না, ওরে রে মিষ্টি বাবুটা, ওরে কলিজের টুকরাটা। তো ওইরকম আর কি এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে একটা পোকা, মানে মার কাছে একটা পোকা, হ্যাঁ, একটা পোকা মানে না সে আমাদের পোকা বাচ্চা। তো এইটার যদি আমি আমাদেরকে একটা ছবি দেখাই, এইটা আসলে সূচকি মানে এরা এক ধরনের পোকা, বুঝতে পারছেন, সূচক, এর এক ধরনের পোকা। এইটার যে আমি আপনাদের জন্য নামায় রাখছি, কারণ আমি প্রিপারেশন করতে গেলে আমাকে তো নিজেকে দেখতে হয় বিষয়গুলা, যেগুলো হচ্ছে আপনাদের জন্য বোঝাতে ক্ষেত্রে কাজে লাগবে। এই যে সূচক মানে হচ্ছে পোকা, এই যে এই পোকা হিসেবে বাচ্চাটাকে তার মা অভিহিত করছে আর কি। শেনক লুবিত উ সাবয়গ
হ্যাঁ, সাভো সাভোয়েগো দা মিকা লিজা। মানে যদি আমরা এটাকে বাংলায় বলি যে কুকুর ছানাটি ভালোবাসে তার নিজের বাড়িতে শুয়ে থাকতে। তো এটা ইংলিশে যদি আমরা বলি সেটা হচ্ছে দ্য পাপ্পি লাভস টু লাই বাই হিজ হাউস। তার বাসার পাশে শুয়ে থাকতে পছন্দ করে। এখন যদি আমরা দেখি আরেকবার, শেনক লুবিদ উ সাভোয়েভো দা মিকা লিজাত। মামু রুচকু পা পাদ পাদ রি দাঁত। তাহলে একসাথে হবে কি হবে? পাদ রি দাঁত। এই পাদ রি দাঁত শব্দটা আসছে হচ্ছে পাদাস দাঁত থেকে। পাদাস দাঁত, ইস দাঁত, পাদাস দাঁত এগুলো হচ্ছে ওয়েট করা বোঝানো হয়। এটাকে ওয়েট করা বোঝানো হয়। তাহলে এটা মানে কি হচ্ছে যে মামু রুচকু পাদ রি দাঁত। মামা এই যে তার যে সন্তান, তার যে ছেলে সিনক, তার যে ছেলে, এই ছেলের জন্য সে ওয়েট করতেছে। তো আমরা পুরোটা যদি একবার পড়ি, এতত বেলিংকি সিনক নাশে রুচকি সিনক। সিনক লুবিত উ সাভোয়েগো দামিকা লিজাত মামু রুচকু পাদিস পা পা দিস দিস দাঁত পাদিস দাঁত। এই সাদা কুকুর ছানাটি হচ্ছে একটা পোকা সন্তান, আমাদের পোকা সন্তান। এবং এই পোকা সন্তানটি, কুকুর ছানাটি তার বাসার পাশে শুয়ে থাকতে ভালোবাসে। আর তার মা এই পোকা সন্তানটির জন্য ওয়েট করতেছে। আজকের আমাদের লেকচার এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। এই ভিডিওটি স্পন্সর করছে কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম। যারা রাশিয়াতে পড়াশোনা করতে আসতে চায় তারা চাইলে এই প্রতিষ্ঠানের মাধ্যমে ডকুমেন্টস দিয়ে রাশিয়াতে পড়াশোনা করতে আসতে পারবে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।